ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক মহিলা সে নামাজ পড়ে, রোজা রাখে, দান সদকাও করে, কোনো কিছুতেই কমতি নয়, কিন্তু তার একটাই সমস্যা, তার সমস্যা হচ্ছে তার জবান দ্বারা তার প্রতিবেশী নিরাপদ নয়। আমার রাসূল বলছেন অদাহিয়া ফিন নার, সে ব্যক্তি জাহান্নামী। কি? সে ব্যক্তি জাহান্নামী। আবার রাসূলকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক মহিলা সে নামাজ কম পড়ে, নফল ইবাদত বন্দেগীও কম করে, দান খয়রাত কম করে, রোজা কম রাখে, কিন্তু তার জবান দ্বারা তার প্রতিবেশীকে সে কষ্ট দেয় না। রাসূল বলছেন হিয়া ফিল জান্নাহ। জোরে বলি আল্লাহু আকবার। আমার রাসূল এই কথা শুনে তিনি বললেন হিয়া ফিল জান্নাহ, সে ব্যক্তি হচ্ছে জান্নাতি কন্যা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা আপনাকে ক্রিয়েট করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন, তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত উপাসনা করার জন্য। কি করার জন্য? আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, উপাসনা করার জন্য। আমার ভাইরা, শয়তান তো আল্লাহ তাআলার কাছ থেকে পারমিশন নিয়ে এসেছে আদম সন্তানদেরকে ধোঁকা দেবে, ধোঁকায় পতিত করবে, ওয়াসওয়াসা দেবে। কথা বলেন ঠিক কিনা? তো মানুষ আমরা যারা আছি, আল্লাহর সৃষ্টি আমরা যারা আছি, আমরা শয়তানের ধোঁকায় পড়ে, ওয়াসওয়াসায় পড়ে, যদিও আমাদের দ্বারা কোনো গুনাহের কাজ সংগঠিত হয়েও যায়, তখন আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য স্পেশাল একটা সুযোগ রেখেছেন কন্যা। সুবহানাল্লাহ। সেই স্পেশাল সুযোগটা কি? স্পেশাল সুযোগটা হচ্ছে বান্দা যখন গুনাহ করবে, বান্দা যখন নাফরমানি করবে, বান্দা যখন নিজের নফসের সাথে জুলুম করবে, বান্দা নিজের গুনাহের কথা স্মরণ করে, বান্দা যখন আল্লাহ তাআলার কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে ইস্তিগফার করবে, রব্বি কারীম বলছেন আমার বান্দাদেরকে আমি ক্ষমা করে দেব। কন্যা সুবহানাল্লাহ।